নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পেঁপের অমলেট। সেই জন্য দেখুন, এখানে দুটো ডিম নিয়েছি আমি, আর এখানে গ্রেটারে গ্রেট করে রেখেছি পেঁপে। এই পেঁপেটাই ডিমের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা আমরা অমলেট করতে যা দিই ঠিক তাই। আর এখানে পেঁয়াজ কুচি, আর দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো বন্ধুরা দিয়েছি কালারের জন্য, কেননা শুধু তো ডিম নয়, পেঁপের হচ্ছে এটা পেঁপের অমলেট কারি করব আমি, সেই জন্য একটু হলুদও আমি দিলাম। আর এখানে দেখুন একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো আমি, সামান্য পরিমাণে। কিছুটা করে এই পেঁপে ডিমের গোলাটা দিয়ে দেবো, দিয়ে পাতলা পাতলা করে ছড়িয়ে দেবো চতুর্দিকে। গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এবার তেলটাকে এভাবে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে ডিমের মধ্যে দিয়ে দেবো। খুব অপূর্ব একটা ডিশ আমি আপনাদের সামনে পরিবেশন করছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চারা তো পেঁপে খেতে চায় না, তখন এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এবার এটাকে আলতো হাতে উল্টে পাল্টে দেবেন, যেরকম অমলেট আমরা করি ঠিক সেরকম। দেখুন, একটা আমার হয়ে গেছে অমলেট। একে একে আমি অমলেটগুলো সব ভেজে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এইদিকে অমলেট হতে থাক বন্ধুরা, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি মশলার। এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো। একটা টমেটো বড় দিয়েছি, এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি আমি। দেখুন বন্ধুরা, আমি দুটো ডিম দিয়ে আর পেঁপে দিয়ে 4খানা অমলেট বানিয়েছি। আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়েও বানাতে পারেন। আর এখানে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলের ওপরে কিছুটা কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে কষতে থাকবো তেলের সাথে। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে জলে গুলিয়ে রেখেছি। জলে গুলিয়ে রাখলে না মশলা কখনো পুড়ে যায় না, ভালো হয় খেতে। আগেকার দিনে তো মা ঠাম্মিরা সবাই শিলে বেটে করতো, আমি আজকে গুঁড়ো মশলা দিয়েই করছি। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ভালোভাবে। এই সময় দিয়ে দেবো আমি এই মশলাটা। একসাথে একে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়নি, হালকা হালকা তেল ছাড়ছে। এই সময় আমি কিছুটা মিট মশলা দেবো এতে। এটা কিন্তু চিকেন মশলা নয়, মিট মশলা, ফ্লেভারের জন্য দিলাম। আর এই সময় একটা গোপন কথা বলি বন্ধুরা, বাড়িতে একদম যেন বাচ্চাদের সামনে বলবেন না। আমি যে পেঁপের অমলেট কারি করছি, সেই কারিটা বানানোর জন্য আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। এইবার এই গ্রেট করা পেঁপেটা এর ওপরে দিয়ে দেবো। প্রথমে দিলে কী হতো বলুন তো বন্ধুরা, গলে কাদা কাদা হয়ে যেত। এখন দিলে সবাই মনে করবে পেঁয়াজ কুচি দিয়েছি আমি, সেই জন্য আমি এই সময় দিলাম। আধা মশলা কষানো হবে, সেই সময় আপনারা পেঁপেটা দেবেন। তাতে কি পেঁপেটা কষানোও হবে, আবার একটু গোটা গোটাও থাকবে। মনে হবে যেন যেরকম আমরা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করি, কারি করি, ঠিক সেরকম। দেখুন, খুব সুন্দরভাবে এবার মিশিয়ে নেব। অপূর্ব একটা স্মেল আসছে পেঁয়াজ, আদা, রসুন, মিট মশলা। দেখুন বন্ধুরা, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। গ্রেভিটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
খুব বেশি জলের প্রয়োজন নেই। কেন কারি টাইপের হবে তো, খুব বেশি জল দিলে ভালো লাগবে না। এই সময় দেখুন অমলেটগুলো না খুব সফট হয়েছে। এই অমলেটগুলো হালকা ফুটছে, এবার দিয়ে দেবো। তাতে কি হবে, ভেতরে পেঁপেটার মধ্যে মশলাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে অমলেটটা। সেই জন্য আমি একটু আগে আগে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। চলুন দেখি কেমন হলো অমলেট কারি। বাও, দারুণ লাগছে দেখতে। এই সময় 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো, ফ্লেভারের জন্য, ঝালের জন্য। যার প্রয়োজন হবে একটু ঝাল খাওয়ার, সে মেখে খাবে। আর এখানে কিছুটা কস্তুরি মেথি রেখেছি আমি, এটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য। আর দেব ধনেপাতা কুচি। আর বাকি কস্তুরি মেথিটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমাদের পেঁপের অমলেট কারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেল। আর এইভাবেই পেঁপের অমলেট কারি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। খেয়ে দেখুন কেমন লাগে পেঁপের অমলেট কারি। ফিরে আসবো পরের ভিডিওতে।